ভাষা যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। প্রতিটি ভাষায় যোগাযোগের ভিন্ন ভিন্ন এবং স্বতন্ত্র কিছু পদ্ধতি রয়েছে। ইংরেজি ভাষাও এর ব্যতিক্রম নয়। এই ইংরেজি ভাষার প্রশ্নের ধরন পদ্ধতিকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, একটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো আমি আজকে শুধুমাত্র ডব্লিউএস কোশ্চেন নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ইংরেজি ভাষায় মোট 9টি ডব্লিউএস কোশ্চেন রয়েছে এবং এই ডব্লিউএস কোশ্চেনগুলি কিভাবে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করে প্রশ্ন করা হয় এবং ভিন্ন ভিন্ন উত্তর জানার জন্য যদি এটি ব্যবহার করা হয় সেটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার করার চেষ্টা করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা ধাপে ধাপে দেখব যে ডব্লিউএস কোশ্চেনের ব্যবহার। আজ এই ভিডিওর মাধ্যমে একটি প্রাথমিক ধারণা আমরা অর্জন করব। তো প্রথমে আমরা দেখব যে ডব্লিউএস কোশ্চেনের যে 9টি ওয়ার্ড রয়েছে, ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলি কখন কিভাবে ব্যবহার করা যায় বা কোন প্রসঙ্গে কথা বলা যায়। এটি আমি বাংলার সাথে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী এবং আমরা বাংলায় যারা ব্যবহার করি বাংলা ভাষা, তাদের জন্য ইংরেজি ভাষা যারা শিখি, এই দুটোর সাথে সমন্বয় করে শেখার জন্য মূলত এই উদ্দেশ্য। অর্থাৎ বাংলায় কখন কোন সিচুয়েশনে আমরা কোনটি ব্যবহার করি, যেমন ওয়ার কোথায়, কোন স্থানে, কোন জায়গায়, এই জাতীয় যখন প্রশ্ন করার যে জানা লাগবে, তো জানার প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করবো ওয়ার। তারপরে কখন, কোন সময়, এটি যখন জানার প্রয়োজন হবে আমরা ব্যবহার করবো হোয়েন। যখন, কেন, কিসের জন্য, কি কারণে, তখন ব্যবহার করবো ওয়াই। তারপরে কিভাবে, কি উপায়ে, কত পরিমাণ, কতটা ইত্যাদির জন্য ব্যবহার করবো আমরা হাউ। তারপরে হোয়াট শুধুমাত্র কি এবং কোনটি উইচ। তারপর যে কে, কারা, কোন লোকেরা, এর জন্য আমরা ব্যবহার করবো হু এবং হুজ অর্থাৎ কার। তারপরে আমরা ব্যবহার করবো হুম, কাকে। অর্থাৎ এটা খুবই একটি সহজ একটি বিষয় এখানে উপস্থাপন করলাম আপনাদের কাছে, এটি আপনাদের অনেকেই জানা। তারপর আমি একটু রিপিট করলাম যে কোন সিচুয়েশনে আমরা শব্দগুলি ব্যবহার করি। তো এবারে আমরা ধাপে ধাপে আগাতে থাকবো। তো প্রথমেই এটাকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। এখানে বলে রাখি, এই বিষয়গুলো যারা বিশেষ করে যারা অ্যাডমিশন টেস্ট অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিতে যান তাদের জন্য খুব জরুরি। কারণ মাঝে মাঝে এই জাতীয় প্রশ্নগুলো করা হয় যে এটি কোন ধরনের প্রনাউন বা কোন ধরনের ডব্লিউএস ওয়ার্ড। দেখুন, এই ডব্লিউএস ওয়ার্ড, 3টা ওয়ার্ডকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রনাউন, একটি হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব এবং ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। তো চলুন দেখি আমরা ইন্ট্রোগেটিভ প্রনাউন কি কি রয়েছে। ইন্ট্রোগেটিভ প্রনাউনের মধ্যে রয়েছে হু, হুম, হোয়াট, হুইচ। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বের মধ্যে রয়েছে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এবং ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে রয়েছে হুজ, হোয়াট, হুইচ। অর্থাৎ এই যে ক্যাটাগরিগুলি, এগুলো একটু মনে রাখতে পারলে সুবিধা হয় কি, অনেক সময় বিভিন্ন বিশেষ করে চাকরির পরীক্ষায় অর্থাৎ গ্রামাটিক্যাল বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয় সাধারণত। যেমন বলা হয় এটা হুইচ, এটা কোন পার্ট অফ স্পিচ, বিভিন্ন অপশন দেয়া থাকে। তো এই অপশনগুলোর মধ্যে অথবা হাউ কোন পার্ট অফ স্পিচ, অথবা হুজ কোন পার্ট অফ স্পিচ। তখন আমরা যদি এই ক্যাটাগরিগুলি মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই সেটা উত্তর করতে পারবো। আচ্ছা, এবারে আমরা দেখব যে একটি বাক্যের মাধ্যমে কিভাবে আমরা প্রশ্নটা করতে পারি। দেখুন, এখানে একটি বাক্য রয়েছে, রানা ইটস রাইস ইন দ্য মর্নিং। এই বাক্যটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, রানা ইটস রাইস ইন দ্য মর্নিং, তাহলে রানা এর ব্যক্তি, ইটস রাইস তার কাজের ধরন এবং ইন দ্য মর্নিং কখন বা সময়। তাহলে এই যে রানা যেহেতু ব্যক্তি, তাহলে প্রশ্ন করার জন্য কি ব্যবহার করবো, হু, তাই না? হু ইটস রাইস, হু ইটস রাইস। এখন রানা তো কে খাচ্ছে, রানা খাচ্ছে। এখন রানা কি খাচ্ছে? তো রানা ইটস রাইস, যেহেতু ইটস রাইস, তাহলে এটা আমার প্রশ্ন করতে হবে রানা যেহেতু কি খাচ্ছে, হোয়াট ডাজ রানা ইট, হোয়াট ডাজ রানা ইট। তারপরে হচ্ছে কখন খাচ্ছে, তাহলে কি বলবো, কখন, ওয়েন আমরা দেখেছিলাম আগে, তো ওয়েন ডাজ রানা ইট। ওকে, এবারে দেখাবো একটি বাক্যে কিভাবে 9টি প্রশ্নের উত্তর দেওয়া যায়। এখানে একটি বাক্য, টেকিং হিজ ফাদার্স মোবাইল সেট, শরীফ স্টার্টেড অন ফুট টু সি হিজ এইলিং ফ্রেন্ড ইন দ্য সদর হসপিটাল ইন দ্য ইভিনিং। এখানে একটি বাক্য রয়েছে, এই বাক্যটাকে ব্যবহার করে মোট 9টি ডব্লিউএস কোশ্চেন আমরা সেট করব এবং কিভাবে করা সম্ভব সেটি এখন দেখাচ্ছি। প্রথমেই দেখি আমরা হু স্টার্টেড, শরীফ এই যে ব্যক্তি। তারপরে হোয়েন ডিড শরীফ স্টার্ট, কখন স্টার্ট করেছিল, ইন দ্য ইভিনিং। তারপরে হাউ ডিড শরীফ স্টার্ট অন ফুট, কিভাবে শরীফ গিয়েছিল, হাউ ডিড শরীফ স্টার্ট। তারপরে হচ্ছে ওয়াই স্টার্টেড টু সি হিজ এইলিং ফ্রেন্ড। তারপরে হুজ মোবাইল সেট, ফাদার্স মোবাইল সেট।
তারপর উইচ হসপিটাল, সদর হসপিটাল, তারপর ওয়ার ইন দ্য সদর হসপিটাল, তারপর হচ্ছে হোয়াট ডিড শরীফ টেক হিজ ফাদার্স মোবাইল সেট, লাস্ট হচ্ছে হুম টু সি হিজ এ হেলিং ফ্রেন্ড। অর্থাৎ এই বাক্যটাকে ব্যবহার করে আমরা এই মোট 9টি ডব্লিউএস কোশ্চেন সেট করলাম। আপনারা যারা বিশেষ করে ডব্লিউএস কোশ্চেন পারদর্শী হতে চান তারা এই প্রাথমিক ধারণাটা কাজে লেগে এরকম নিজের কিছু প্রশ্ন তৈরি করার চেষ্টা করুন। পিছনে যেটা আমি দেখালাম একটা সেন্টেন্স দিয়ে এখানে দেখালাম 9টি, এভাবে চেষ্টা করুন। ডব্লিউএস কোশ্চেনে আরো বিস্তার আলোচনা আছে, সে প্রসঙ্গে পরে আরেকটি ভিডিও, অ্যাডভান্স যারা লার্নার তাদের জন্য আরো একটি ভিডিও তৈরি করব পরে। এবারে দেখাবো পার্সনের পরিবর্তন। পার্সন কিভাবে পরিবর্তন হয়? আই উই সাবজেক্ট হিসেবে পরিবর্তে ইউ বসে, যদি মি অথবা আস হয় তাহলে সাবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়ে ইউ বসবে, যদি মাই অথবা আওয়ার হয় পজিটিভ পরিবর্তিত হয়ে ইউর বসবে। তো এই ছিল মোটামুটি আজকে প্রাথমিক একটি ধারণা ডব্লিউএস কোশ্চেন। এটা হলো প্রাথমিকভাবে একটি ধারণা, যারা প্রাথমিক আইডিয়া নিতে চান। এর অ্যাডভান্স অপশনগুলি বা এর অ্যাডভান্স যারা আরো বেশি ভালো শিখছেন তাদের জন্য পরবর্তী আরো একটি ভিডিও আমি আপলোড করব। এটা শুধুমাত্র আজকের এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তা আশা করছি আপনারা কেউ না কেউ কিছুটা হলে উপকৃত হবেন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন। বেশিক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাইকে।